মাপ কিভাবে নিতে হবে সেটা দেখাবো। তো লম্বা প্রথমে নিবেন, ব্লাউজের লম্বা কতটুকু আপনি দিবেন। এখানে লম্বা হচ্ছে 16 ইঞ্চি লম্বা, সুন্দর করে লিখে রাখবেন। সুন্দর করে আপনি মাপটা নিতে পারেন, তাহলে অবশ্যই ব্লাউজ সুন্দর ফিটিং করে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো লক্ষ্য করেন এরপরে যে হাতার মহারাজ জয়েন্টটা আছে, মহারাজ জয়েন্ট থেকে ঠিক কোনাকুনি বরাবর, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আপনাকে বডির মাপ নিতে হবে। দেখেন এখানে 22 ইঞ্চি বডি হচ্ছে, 22 দুগুণা 44 ইঞ্চি বডি। এরপরে আমরা কোমরের মাপটা নিব। লক্ষ্য করেন ঠিক একই নিয়মে টেনে টেনে ধরে কোমরের মাপটা নিতে হবে। এখানে 19.5 ইঞ্চি হইলো, 19.5 দুগুণা হচ্ছে 39 ইঞ্চি কোমর। লক্ষ্য করেন এরকম যদি ব্যান্ড গলা দেন, অবশ্যই ব্যান্ড গলা দিলে আপনাকে পুটের মাপ নিতে হবে। লক্ষ্য করেন এই ব্যান্ড গলাটার সাথে, যেহেতু এটা ব্যান্ড গলা, এরপরে আমরা যেটা তৈরি করবো ওটাও ব্যান্ড গলা। তো লক্ষ্য করেন এই ব্যান্ড গলাটা আছে 15 ইঞ্চি পুট। পুট থেকে জয়েন্ট থেকে সরাসরি আপনাকে হাতার লম্বাটা নিতে হবে। লক্ষ্য করেন এই জয়েন্ট থেকে হাতার লম্বার মাপটা নিতে হবে। কতটুকু আপনি হাতার লম্বা দিবেন, ঠিক জয়েন্ট থেকে মাপ নেবেন। এরপরে আপনি নেবেন আপনি মুহুরির মাপটা। লক্ষ্য করেন মুহুরির মাপটা ঠিক এই নিয়মে আপনি নেবেন। এখানে মুহুরি হচ্ছে দেখেন 11.5 ইঞ্চি মুহুরি হলো 6.5 ইঞ্চি মানে 11.5 ইঞ্চি। এরপর আপনি গলার লম্বাটা নিতে পারেন। লক্ষ্য করেন এখানে উপরের যে কলার আছে, কলার থেকে গলার লম্বাটা আপনি নেবেন। এখানে লক্ষ্য করেন 1 গজ 2 গিরা পরিমাণে কাপড় আছে। 1 গজ 2 গিরা কাপড় দিয়ে শাড়ির ডাবল ব্লাউজ কাটিং করব ইনশাল্লাহ। তো লক্ষ্য করেন প্রথম অবস্থায় কাপড়টা এই নিয়মে 1 ভাঁজ 2 পাট করে নিতে হবে আপনার বডির মাপ অনুযায়ী। তো লক্ষ্য করেন 1 ইঞ্চি এক্সট্রা কাপড় বাদ দিয়ে একটা চিহ্ন করলাম। চিহ্ন করার পরে এখানে 37 ইঞ্চি বডির জন্য 9.5 ইঞ্চিতে একটা চিহ্ন করব। একটা চিহ্ন করার পরে লক্ষ্য করেন ওই অনুযায়ী এখানে ভাঁজটা দিয়ে নিতে হবে। তাহলে আপনার কাপড় কখনো শর্ট পড়বে না। বডির মাপ অনুযায়ী আপনাকে সুন্দর করে কাপড়টা এই নিয়মে বিছাই নিতে হবে, তাহলে কাপড় আপনার সুন্দরভাবে বের হয়ে আসবে। তো লক্ষ্য করেন প্রথম অবস্থায় নিচের দিকে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা কাপড় রেখে আপনাকে একটা মার্জিন করতে হবে নিচের মুহুরি দেওয়ার জন্য। ব্লাউজের যে নিচে একটা মুহুরি দিবেন, সেই মুহুরিটার জন্য এখানে একটা মার্জিন করতে হবে 1.5 ইঞ্চি পরিমাণ দিয়ে। তারপর নেবেন লম্বার মাপটা, ব্লাউজের লম্বা হবে এখানে 14 ইঞ্চি লম্বা, তারপর একটা মার্জিন করতে হবে। এরপর আপনাকে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে একটা কোনাকুনি এই নিয়মে মার্জিন করতে হবে শোল্ডার ডাউনের জন্য। এই নিয়মে আপনাকে 2টা মার্জিন করে দিতে হবে। দেওয়ার পরে 6.5 ইঞ্চি নিব আমি এখানে পুটের জন্য। লক্ষ্য করেন এরপরে এখানে গলার জন্য গলার চওড়া হবে 2.5 ইঞ্চি চওড়া, লম্বা হবে 6 ইঞ্চি লম্বা। লক্ষ্য করেন 6 ইঞ্চি লম্বা দিয়ে এখানে সোজা একটা মার্জিন টেনে দিতে হবে, দিয়ে এখানে বক্স তৈরি করতে হবে। তারপর এখানে গোল শেপ সুন্দর করে করে দেবেন। অবশ্যই গোল গলার জন্য সুন্দর করে গোল শেপটা করে দিতে হবে। এরপরে এখানে মহড়ার জন্য নিতে হবে 7 ইঞ্চি মহড়া। 37 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি মহড়া দিলে হয়ে যাবে। এই নিয়মে আপনি যদি মহড়া বের করেন তাহলে সুন্দরভাবে শরীরে ফিটিং আসবে। এরপর এখানে সুন্দর করে মার্জিনটা টেনে দেওয়ার পরে এভাবে কোনাকুনি একটা চিহ্ন করবেন। চিহ্ন করে দেওয়ার পরে 1 ইঞ্চি এখানে চিহ্ন করার পরে সুন্দর করে মহড়ার শেপটা দিয়ে নেবেন। এটা হচ্ছে হাতার আর্মহোলের শেপ, সুন্দর করে শেপটা করে দেবেন। করে দেওয়ার পর এখানে 37 ইঞ্চি যে আমরা চিহ্নটা করেছি বডির মাপ অনুযায়ী এখানে 4.5 ইঞ্চি এখানে নিচে নেবেন, নিয়ে এখানে শেপ হবে একটা, এটা পিছন পার্টের টেকিন। এই নিয়মে এখানে 4.5 ইঞ্চিতে নিয়ে এখানে টেকিন দিতে হবে ব্লাউজের পিছন পার্টের টেকিনটা। তো লক্ষ্য করেন এই নিয়মে সুন্দর করে চিহ্নগুলো করার পরে আপনাকে কাটিংটা করে দিতে হবে। লক্ষ্য করেন প্রথম অবস্থায় গলা থেকে কাটিংটা শুরু করতে হবে। সুন্দর করে ফিনিশিংভাবে কাটিংটা করবেন, আস্তে আস্তে কাটিংটা করে নেবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই স্লোলি কাটিংটা করবেন। আর ভিডিওটা যদি আপনি প্রথম অবস্থায় দেখে শিখতে না পারেন, অবশ্যই বারবার দেখে ট্রাই করবেন মাপগুলো দিয়ে সুন্দর করে কাটিংটা করার জন্য। শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই আপনাকে বাড়িতে ট্রাই করতে হবে। এই অনুযায়ী আপনাকে কাটিং করতে হবে। লক্ষ্য করেন এরপরে আমরা সামন পাটটা বের করে নিব। এই নিয়মে চিহ্নগুলো করে দিবেন। চিহ্নগুলো করে দেওয়ার পরে পিছন পাটটা সরাই নেবেন। এই নিয়মে সুন্দর করে এই কোণা থেকে ঘুরে নেবেন কাপড়টা। একটা আপনাকে পার্ট বের করতে হবে এক কোণা থেকে, আরেকটা পার্ট বের করতে হবে আরেকটা কোণা থেকে। এরপরে পিছন পাটটা উপরে বসাই দেবেন, দিয়ে এদিকে 1.5 ইঞ্চি এদিকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে আপনাকে সামনের পাটটা বিছাইতে হবে। এক্সট্রা কাপড়টা নেওয়ার কারণটা হচ্ছে এখানে শেপ হবে সামনের পাটে। শেপটা দেওয়ার জন্য আপনাকে সামনের পাটটা অবশ্যই 1 ইঞ্চি পরিমাণে বা 1.5 ইঞ্চি পরিমাণে আপনাকে বেশি কাপড় নিয়ে এখানে কাটিং করতে হবে। তো গলাটা এটা কাটিং করে নিব। সামনের গলাটা একটু ছোট করে নিব। 1 ইঞ্চি পরিমাণে সামনের গলাটা ছোট করব। এই কারণে আমি গলাটা একটু ছোট করে নিয়ে কাটিংটা শুরু করলাম। তো লক্ষ্য করেন আপনি যদি সমান গলা দেন অবশ্যই গলা অনুযায়ী আপনি সুন্দর করে কাটিং করে নেবেন। পিছনে যে গলাটা আছে ওই গলা অনুযায়ী কাটিং করতে পারবেন। লক্ষ্য করেন এরপরে এখানে সুন্দর করে শেপের যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো করে দেখাই দিব। তো এখানে তালপাটটা কাটিং করে নিতে হবে সামনের পাটে 1.5 ইঞ্চি পরিমাণে সুন্দর করে এই নিয়মে তালপাটটা কাটিং করে নেবেন।
অবশ্যই ব্লাউজের তালপাট কাটিং করতে হবে। এরপর আপনাকে শেপের যে চিহ্নগুলো দিতে হবে, এই চিহ্নগুলো এখানে দেখেন উপর থেকে শোল্ডার জয়েনের যে চিহ্ন আছে ওখান থেকে এখানে 9.5 ইঞ্চিতে একটা চিহ্ন করতে হবে। চিহ্ন করার পরে পাশে নিতে হবে 5 ইঞ্চি পরিমাণে, নিয়ে এখানে চিহ্ন করতে হবে। চারপাশে 4টা মার্জিন টানতে হবে। নিচের দিকে প্রথম অবস্থায় আপনাকে মার্জিন টেনে দিতে হবে নিচের শেপের জন্য। এরপরে আর্মহোলের দিকে একটা মার্জিন টানতে হবে। এরপরে সাইডে একটা মার্জিন টানতে হবে। এরপরে বুকের দিকে একটা মার্জিন টানতে হবে। এই নিয়মে আপনাকে 4টা মার্জিন টানতে হবে। টেনে দেওয়ার পরে আপনার সাইজ অনুযায়ী আপনি এখানে শেপের চিহ্নগুলো দিয়ে নেবেন। তো আমি এখানে 1.25 ইঞ্চি করে দিব। 3.5 ইঞ্চি বডির জন্য 1.25 ইঞ্চি চিহ্ন করলে হবে। তো লক্ষ্য করেন 3টা শেপ আপনি 1.25 দিবেন। নিচের যে শেপটা আছে এই শেপটা এটা 2.5 ইঞ্চি দিতে হবে। নিচের এই শেপটা আপনাকে একটু বেশি দিতে হবে। দেওয়ার পরে সুন্দর করে আপনি চিহ্নগুলো করে দিবেন। চিহ্নগুলো করে দিয়ে এই নিয়মে আপনাকে সুন্দর করে গোল হবে। এরপরে আমরা হাতা কাটিং করে নেব। লক্ষ্য করেন এখানে চিহ্নটা, এই যে সাইডের যে চিহ্নটা সেখানে কাটিং করতে হবে। কাটিং করে দিয়ে এই কাপড়টা নিচের দিকে কাটিং করে ফেলাই দিবেন। এরপরে যদি আপনি শেপটা করেন তারপরে এই নিয়মে শেপটা করার পরে এইভাবে মিল হয়ে যাবে। এই নিয়মে আপনাকে সাইডের চিহ্নটা কাটিং করে ফেলাই দিতে হবে। এরপর দেখেন চিহ্নগুলা 1 ইঞ্চি পরিমাণে এই নিয়মে আপনি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণে প্রত্যেকটা শেপ আপনাকে দিয়ে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু আপনাকে অবশ্যই শেপগুলো ধরা যাবে না। সেলাই করার সময় অবশ্যই এতটুকু কাপড় ধরে ধরে আপনাকে সেলাইগুলো দিয়ে নিতে হবে। প্রত্যেকটা সেলাই দেওয়ার সময় অবশ্যই মুখে আপনি টাক দিবেন, টাক দিয়ে দিয়ে সেলাইগুলো দিয়ে নেবেন। তো সেলাই ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে হাতা কাটিং করে নিব। কাপড়টা লক্ষ্য করেন এদিকে ঘুরে নিতে হবে। এই কোণা থেকে একটা হাতা বের হবে, ওই কোণা থেকে আরেকটা হাতা বের হবে। তো লক্ষ্য করেন কাপড়টা বিছিয়ে নিতে হবে মহড়া অনুযায়ী। তো মহড়া কাটিং করেছি আমরা 7 ইঞ্চি, এখানে মহড়া বিছাইতে হবে 8 ইঞ্চি। হাতার মহড়াটা আপনাকে 1 ইঞ্চি বেশি বিছিয়ে নিতে হবে, তাহলে আপনার হাতাটা সুন্দর ফিটিং আসবে এবং আপনি এক্সট্রা কাপড় ভিতরে রাখতে পারবেন। এখানে 1/2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে একটা চিহ্ন করতে হবে। চিহ্ন করার পরে হাতার লম্বাটা নিব 14 ইঞ্চি। এক্সট্রা রাখতে হবে হাতের মুহুরির জন্য 1 ইঞ্চি পরিমাণে দিয়ে আরেকটা মার্জিন টানতে হবে। এরপর হাতার মুহুরিটা নেব আমরা 10 ইঞ্চি। 10-এর অর্ধেক 5 ইঞ্চি নিয়ে সোজা মার্জিনটা এখানে টেনে দেবো। দেওয়ার পরে পাশে নেব 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নিয়ে এখানে একটা চিহ্ন করব। চিহ্ন করার পরে এখানে পুটের যে জয়েন্টটা হবে ওখান থেকে এখানে সুন্দর করে মিল করে মার্জিন টেনে দিতে হবে। লক্ষ্য করেন মুহুরি থেকে এখানে আরমহল পর্যন্ত মার্জিন টেনে দেওয়ার পরে 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে সুন্দর করে মিলাই দিতে হবে। লক্ষ্য করেন কাটিংটা এই সিস্টেমে আপনাকে হাতাটা কাটিং করে বের করে নিতে হবে, তাহলে আপনার হাতা সুন্দর ফিটিং আসবে। অবশ্যই বাড়তি কাপড় রেখে ভিতরে কাটিং করতে হবে। সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রাখতে হয় ভিতরে। এরপর লক্ষ্য করেন হাতার এভাবে মিল করে দেখতে পারেন। এভাবে মিল করে দেখবেন মিল আছে কিনা। অবশ্যই মিল হয়ে যাবে। এই নিয়মে আপনি কাটিং করেন অবশ্যই মিল হয়ে যাবে। তো আর একটা হাতা এইখানে এই হাতাটা সুন্দর করে বিছাই দেওয়ার পরে সহজ নিয়মে আপনি বের করতে পারবেন। লক্ষ্য করেন এই সিস্টেমে কাটিং করে অপর যে হাতাটা আছে হাতাটা কাটিং করে বের করে নিতে পারবেন। এরপরে ডাবল পার্টটা আমরা কাটিং করে দেখাই দিব। ডাবল যে কাপড়টা আছে ভিতরের ফলস কাপড় থেকে কি নিয়মে কাটিং করবেন দেখাই দিব খুব সহজেই আপনি বাসায় কাটিং করতে পারবেন। এক্সট্রা কাপড়টা দিয়ে বুকের পট্টিগুলো হবে, ফিতা লাগাইতে পারবেন। এই যে ফলস কাপড়টা আছে ফলস কাপড়টা সুন্দর করে নিয়ে বিছিয়ে নিতে হবে। 1 গজ পরিমাণে ফলস কাপড় নিতে হবে বা 14 গ্রাম পরিমাণে নিলে হয়ে যাবে। তো পিছনের যে পার্টটা আছে প্রথমে বের করে নেব। পিছনের পার্টটা সুন্দর করে বিছাই দিয়ে ওর উপরে বসাই দিয়ে সুন্দর করে খুব সহজে কাটিং করে নিতে পারবেন এই নিয়মে। লক্ষ্য করেন সুন্দর করে এই নিয়মে কাটিংটা করে নিতে হবে। করে নেওয়ার পরে আরেকটা যে পার্ট আছে ওই পার্টটা ঠিক ঠিক এই কোণা থেকে বের করে নিতে হবে। সরা রেখে এই দেখেন এই কোণা থেকে সামনের পার্টটা বের করতে হবে। প্রত্যেকটা ব্লাউজের কাটিং করার সময় 2 কোণা থেকে 2টা পার্ট বের করতে হবে, আবার 2 কোণা থেকে 2টা হাতা বের করতে হবে। এই নিয়মে আপনি যদি কাটিং করেন ব্লাউজ অবশ্যই আপনি সহজেই ব্লাউজ বের করতে পারবেন। অনেকে ব্লাউজের কাপড় শর্ট করে ফেলে, কাপড় জয়েন দিতে হয় অনেক। লক্ষ্য করেন এখানে কোনো জয়েন পড়লো না। এই যে টুকরা কাপড়টা আছে এখানে হাতার আমরা ফলস কাপড় হাফটা বের করে নেব। ভিতরে ফলস হাতা হবে হাফ হাতা।
এই নিয়মে সুন্দর করে কাপড়টা বিছিয়ে নিয়ে হাফ হাতার আপনি বের করে নিতে পারবেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।